সিরিয়ার আলেপ্পো প্রদেশ যেন আবারও ফিরে যাচ্ছে যুদ্ধের অন্ধকার দিনে। সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী এসডিএফের ভয়াবহ সংঘর্ষে মুহূর্তের মধ্যে বদলে গেছে হাজারো মানুষের জীবন। গোলার শব্দ, ধ্বংসস্তূপ আর আতঙ্কের মাঝে ঘর ছেড়ে পালাচ্ছে পরিবার পর পরিবার। খুলে দেওয়া মানবিক করিডর দিয়ে ইতোমধ্যে প্রায় ১ লাখ বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের পথে। আলেপ্পো প্রদেশের আল মাকসুদ, আশরাফিয়া, আল সিরিয়ান, আল মিদান ও আল সুলাইমানিয়া এই এলাকাগুলো এখন কার্যত যুদ্ধক্ষেত্র। সরকারি বাহিনী ও এসডিএফের পাল্টাপাল্টি হামলায় চলছে ভারী গোলাবর্ষণ, রকেট ও মর্টার শেলিং। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি, বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর। নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর এবং তুরস্কের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সহিংসতা থেকে বাঁচতে সিরিয়ান সরকার ৩টি মানবিক করিডর খুলে দেয়। এর মাধ্যমে ইতোমধ্যে প্রায় ১ লাখ মানুষ আলেপ্পো ছেড়ে পশ্চিমের তুলনামূলক নিরাপদ অঞ্চল ও সরকারি আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এসডিএফের হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সামরিক বাহিনী। ফলে যে কোনো সময় সংঘর্ষ আরও তীব্র হতে পারে, এই আশঙ্কায় বাসিন্দারা দ্রুত আলেপ্পোর পশ্চিমাঞ্চলের নিরাপদ এলাকায় ছুটছে। আলেপ্পো ও আশপাশের অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ এবং এসডিএফ সদস্যদের সিরিয়ান সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তিকরণ, এই দুই ইস্যুতে দীর্ঘদিন ধরেই সরকার ও কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠীটির মধ্যে বিরোধ চলছিল। সংঘাতের প্রভাব সীমান্ত ছাড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় তুরস্কও সরব হয়েছে। আঙ্কারা স্পষ্ট ভাষা জানিয়েছে, কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর তৎপরতা বাড়লে তারা সামরিক অভিযানে যেতে পারে। এই হুঁশিয়ারি পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যেখানে একদিকে বেসামরিক মানুষের মানবিক সংকট, অন্যদিকে আঞ্চলিক শক্তির জড়িয়ে পড়ার শঙ্কা। আলেপ্পো আজ আবারও মানবিক বিপর্যয়ের মুখে। ১ লাখ মানুষের বাস্তুচ্যুতি শুধু একটি সংখ্যা নয়, এটি ১ লাখ ভাঙা স্বপ্ন, ১ লাখ অনিশ্চিত ভবিষ্যৎ। যুদ্ধ থামবে কবে, মানুষ ফিরবে কবে, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে আপাতত আলেপ্পোর আকাশ জুড়ে শুধু একটাই প্রার্থনা, যুদ্ধ থামুক, মানুষ বাঁচুক।